একজন নারীর সবচেয়ে বড় সম্মান, একজন নারীর সবচাইতে বড় সম্মান হলো মা, সবচাইতে বড় সম্মান হলো মা। সাহাবী আসিয়া বলেন, ও নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী, কার বেশি খেদমত করব নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার ডাক দিয়া বলেন, সুম্মা মান, ও পয়গম্বর, আমি কার বেশি খেদমত করব? নবী এবারও ডাক দিয়া বলেন, উম্মুকা। তৃতীয়বারও সাহাবী আবার ডাক দিয়া বলেন, নবী আমি কার বেশি খেদমত করব? নবী বলেন, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার নবী ডাক দিয়া বলেন, সুম্মা আবুকা, তোমার বাবার খেদমত করো। ও যুবক, মার সম্মান আল্লাহ কেমন দান করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। আমার জন্মের আগেই তো আমার নবী বাবা হারাইছে, বাবার মায়া আমার নবী পায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 6 বছরের মাকে হারাইয়া আমার নবী মাকে হারায় ফেলেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি দুধ পান করেছে। হালিমাতুস সাদিয়া নবী বড় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হালিমাতুস সাদিয়া আমার নবীর কাছে একদিন আসিয়া হাজির। নবী আমার চাদর মুবারকটা বিছাইয়া দিলেন আর বলেন, আম্মা জান, আপনি চাদরে বসে। সাহাবাই কারামেরা অবাক হয়ে গেলেন, নবী গো, কে মহিলা চিনলাম না। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, এই মহিলা আমার দুধ মা, আমারে দুধ পান করাইছে। দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ মাকে তো সম্মান আল্লাহ দান করেছেন নারী হিসাবে। তোমার শরীরের চামড়া দিয়া যদি জুতাও বানায় দাও, বান্দা মায়ের ঋণ কোনো দিন শোধ করতে পারবা না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, কত আল্লাহর বান্দা মা হারাইছো, বাবা হারায় ফেলছো রে বাবা। আজকে আল্লাহর ঘর তাকায়া দেখতেছেন, এসি হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ হয় নাই, 5 টনের এসি সুন্দর দাঁড়ায় আছে। আগামীকাল আসবে আরো 4টা 6টা। জোরে কোন মারহাবা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নারী সংস্কার নামে একটি কমিশন করেছে। এরা 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। এর মধ্যে কিছু প্রতিবেদন সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কিছু আছে আংশিক সাংঘর্ষিক। এর মধ্যে সবচাইতে বেশি যে বিষয়টি আছে সেটা হলো তারা নারী এবং পুরুষের সমান অধিকার চায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নারীর জন্য 1 ভাগ দিয়েছেন, পুরুষের জন্য 2 ভাগ দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, নারী পাবে 1 ভাগ, পুরুষ পাবে 2 ভাগ। নারী সংস্কার কমিশনের এই লোকগুলো
দাবি করেছে নারীরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে, 2 ভাগ কেন, পুরুষের থাকবে 1 ভাগ, নারীর কেন থাকবে, সমান সমান থাকবে। 2 ভাগ যদি পুরুষ পায় তাহলে 2 ভাগও নারী পাবে। সর্বপ্রথম কথা হলো এই গোটা পৃথিবীর এই জমিনের একজন মালিক, জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর মালিকানা একজনের হাতে। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, বহু আয়াত আছে, ইন্নাল আরদা লিল্লাহ। আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যত জমিন আছে সব কিছু আল্লাহ তাআলার ক্ষমতায়। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মিরাসের উত্তরাধিকারী একমাত্র, জোরে বলেন কে? আল্লাহ আরো বলেন ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি। উত্তরাধিকারী আল্লাহর, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানাতে পারেন, এই ক্ষমতাও কার? আল্লাহ বলেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। আল্লাহর জমিন বিশাল এক জমিন। এই জমিনের উত্তরাধিকারী আল্লাহ, জমিনের মালিকানা আল্লাহ। যাকে চান আল্লাহ তাআলা এই জমিনের উত্তরাধিকারী দিতে পারেন। যিনি মালিক তার হাতেই তো সব ক্ষমতা। সেই আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ। যিনি জমিনের মালিক তিনি এই ফায়সালা করে দিলেন। আর তোমরা নারী সংস্কারের প্রতিবেদন জমা দিলে যে এখানে কিছু রদবদল করতে হবে, আল্লাহর চাইতে কি বড় মালিকানা তোমাদের হাতে চলে আসলো? কথা বলেন না কেন? বাবা যতদিন দুনিয়াতে থাকেন চাইলেই বাবা সন্তানদেরকে এককভাবে কোনো সম্পত্তির অধিকারী করে দিতে পারেন। এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকে না। কেউ আপত্তি করতে পারবে না। হ্যাঁ, এটা বাবার জন্য ন্যায্য নয়, এটা ঠিক, কিন্তু বাবা এটা করতে পারবেন। তার জমিনটা তার ক্ষমতায় যতটুকু আছে, ইচ্ছা করলেই সে কোনো সন্তানকে অথবা কোনো মসজিদ মাদ্রাসায় দান করে দেওয়ার অধিকার বাবার আছে। কিন্তু ইন্তেকালের পর বাবার সম্পত্তির মধ্যে অটোমেটিক 10টা ভাগ হয়ে যাবে। এই 10 ভাগের মধ্যেও প্রথম যেই ভাগ আছে সেটাকে বলা হয় জাউল ফুরুজ। জাউল ফুরুজ মানে যাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছেন এই এরা অংশগুলো পাবে, এমন লোক হলো 12 জন। জোরে বলেন কয়জন? বড় আশ্চর্যের কথা হলো 12 জনের মধ্যে 8 জন নারী, 4 জন পুরুষ। সুবহানাল্লাহ বলবেন। কয়জন নারী? পুরুষ কয়জন? যদি সমান অধিকার করতে হয়, হয় পুরুষ আরো 4 জন বাড়াতে হবে, না হয় নারী আরো 4 জন কমাতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি যে নারী অধিকারের স্লোগান দিয়া নারীদের অধিকার বাড়াইলাম না কমাইলাম? কথা কয় না। নারীদের অধিকার বাড়াইলাম না কমাইলাম? জোরে বলেন। কমায়া দিলাম। একজন নারী আল্লাহ তাআলা তাদেরকে সর্ব অবস্থায় সম্মান দান করেছেন। এই নারী 1 ভাগ পায়, পুরুষ 2 ভাগ পায়। সাধারণ মানুষ, মূর্খ মানুষ যারা আছে তারা হয়তো সংখ্যাটা আগে দেখবে, কিন্তু ব্যালেন্স শিট দেখবে না।
খরচ হওয়ার পরে তোমার হাতে কি পরিমাণ টিকবে সেটার উপরে নির্ধারণ হয়, ঠিক কিনা জোরে বলে। একজন বাবার সম্পত্তির 2 ভাগ ছেলে পায় ঠিক, কিন্তু এই ছেলের উপর কমপক্ষে 5টা দায়িত্ব থাকে। জোরে বলেন, কয়টা দায়িত্ব? ছেলে যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার পর এই সন্তানের দায়িত্ব মা বাবার থাকে না। এই সন্তানের ভরণ পোষণ বিবাহের আগ পর্যন্ত, বালেগ হওয়া থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত পুরা দায়িত্ব ছেলের, ঠিক কিনা জোরে বলে। 2 নম্বর, যখন এই ছেলে বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করার পর সে স্বামী হয়ে গেল। স্বামী হওয়ার পরে এখন এই সংসারের দায়িত্ব তার উপর চলে আসছে। স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার, ঠিক কিনা জোরে বলে। যখন এই পুরুষ তার একজন সন্তান হয়ে গেল, এই সন্তানের 3 নম্বর দায়িত্ব তার সন্তানের কাঁধের, এই দায়িত্বটাই পুরুষের উপর চলে আসছে, ঠিক কিনা জোরে বলে। 4 নম্বর, যদি তার কোনো বোন থাকে, এই বোনের দায়িত্বটাও বড় ভাই হিসাবে তার উপর আসে, কথা বলেন ঠিক কিনা। 5 নম্বরে, এগুলোর ভাগ কম বেশি হবে, কেউ 3টা করেন, কেউ 4টা করেন। 5 নম্বরে যদি বাবা ইন্তেকাল করে, বাবার ইন্তেকালের পর সন্তান হিসাবে ওই বাবার পুরা দায়িত্ব সন্তানের উপর, ঠিক কিনা জোরে বলে।